নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখন্তি কড়াইতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়েছি সম্পূর্ণ পুরনো দিনের একটা হারিয়ে যাওয়ার রান্না। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা, এটা খেতে খুবই অসাধারণ আর বানাতেও খুব কিন্তু ইজি। ভিডিওটা যদি দেখে কারো ভালো লেগে যায়, একটা অনুরোধ রইবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলুন তাহলে কী করে বানিয়েছি সেটাই দেখুন। এখানে নিয়েছি আমি দুধমান কচু পাতার এই যে মোটা ডাঁটাগুলো, এগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। ছিঁড়ে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নেওয়ার পর এটাকে আমি একটুখানি ছোটো ছোটো করে কেটে নেব। এরকম করে চাকুর সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কাটার পর আমি একটা মশলা বানাবো, সেটার জন্য নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে। এটাকে 4-5টা কাঁচা লঙ্কা, মানে ঝালটা অত্যন্তই মানে আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে আমি এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এই পেস্টেই দেখুন এরকম শুকনো শুকনো একটু পেস্ট বানাবেন, কেন পোস্তটা তাইলে তাড়াতাড়ি ভালো বাটা হয়। এইখানটা আমি 2 চামচ মতো নারকেল কোড়া নিয়েছি, কিন্তু একটু বেশিও দিতে পারেন, অসুবিধার কিছুই নেই। দিয়ে এবার এটাকেও আমি এরকম একটা শুকনো শুকনো টাইপের পেস্ট বানিয়ে নিই। ব্যাস, এদিকে আমি একটু জল বসিয়েছি, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। জলটা যেই একটু ফুটে উঠেছে, দেখুন হালকা হালকা গরম হয়ে উঠবে, তখন আমি কি করব, যেই পাতাগুলো কেটে রেখেছি সেই পাতাগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করতে হবে না, যেরকম এরকম হালকা একটু রং যেই চেঞ্জ হয়ে যাবে পাতাটাকে সেদ্ধ করে। আর এখানটা আমি 1 চামচ মনের শান্তির জন্য মানে একটা লেবুর রস দিয়েছি, আপনার ভালো লাগলে নাও দিতে পারেন। আমি 1 বাটি একদম ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জলে এই শাকটা দেওয়ার একটাই কারণ, তাতে কিন্তু এর রঙটা একদমই সবুজ থাকবে, এর রঙ একটুও পরিবর্তন হবে না। এবার আমি এটাকে একটুখানি ভিজিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেলেই এবার আমি ঠান্ডা যেই হয়ে যাবে এরকম আমি কি করব, হাত দিয়ে ভালো করে এটাকে চিপে যতটা জল ঝরানো যায় ভালো করে, যাতে জল যত কম থাকবে ততই কিন্তু এটা ভালো হবে। ব্যাস, এইবার এগুলো কিন্তু হোটেলে আমাদের অনেক টাকা দিয়ে কিনে খেতে হয়, তার দিয়ে যদি বাড়িতে একটু বানিয়ে খাই অসুবিধে কী আছে। এবার আমি যেই নারকেল পেস্ট করেছিলাম, সর্ষে বেটেছিলাম, সেই মিক্সিতেই আমি পাতাটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো। আমার এই পেস্টটা বানানো হয়ে গেছে। এইবার দেখুন একটা এরকম শুকনো শুকনো একটা পেস্ট, আর রঙটা দেখেছেন ঠিক এরকমই সবুজ থাকবে রান্না অবধি, যদি আপনি আমার টিপসে এইভাবে রান্না করেন। ব্যাস, হয়ে গেছে। এবার আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমার এইটুকু দাঁড়িয়েছে। এখানটা একটু নুন হলুদ চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নেবো। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু সাইডে রেখে দিয়েছি। আগে আমার কী করতে হবে, এইটাকে তৈরি করতে হবে, কেননা ঝাল নুন মিষ্টি সব কিন্তু চেখে দেখার জন্য এটাকে আগেই তৈরি করতে হবে। আমি যেই পাতাটা বেটেছি, যেই নারকেলটা বেটেছি, এটা কিন্তু সম্পূর্ণটা আমি নিয়ে নেবো। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2-3 চামচ মতন সর্ষের তেল। এটা রান্নাটা কিন্তু পুরো টোটালটাই সর্ষের তেলে হবে, আর এটা যে ঝাঁঝটা লাগে না, এত ভালো লাগে। আর এখানে 1/2 চামচ মতন হলুদ দেবে, এখানে রঙে নয়, হলুদের কোনো বিশেষতা নেই, কারণ এটা সবুজই থাকে, দেখতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ মতন এখানটায় আমি একটু চিনি দিয়ে দেবো। এবার কী করবো, এটাকে আগে ভালো করে মেখে একবার চেখে দেখে নেবেন যে এটার নুন মিষ্টিটা সব ঠিক আছে কিনা। এটা নুন মিষ্টি ঠিক থাকলে তাহলে মাছ দেওয়ার পর আপনাকে আর কিন্তু চেখে দেখতে হবে না। এইবার কী করব, আমি চিংড়ি মাছ যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এটার ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি এখানটা একটুখানি যেই ডিব্বাটা আমি পেস্ট করেছিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এটা দিয়েও আমি একটুখানি ভালো করে মেখে এরকম করে, আর গ্রেভিটা না একটু আপনি আপনাদের বুঝে দেবেন, এটা কিন্তু বেশি মানে পাতলাও করবে না। আর এখানে উপর দিয়ে 2 চামচ মতো সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আমি আগে 4-5টা লঙ্কা বেটে দিয়েছি। অনেক সময় বাচ্চারা খায় বা বড়রা খাওয়ার সময় একটু ঝাল তারা পছন্দ করে, এটা কাঁচা লঙ্কাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা এরকম 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা যেই ভালো করে গরম হয়ে যাবে আমি বাটিটা বসিয়ে আমি এটাকে একদম যতক্ষণ না জলটা শুকোবে ততক্ষণ আমি মিডিয়াম আছে এটাকে কিন্তু সেদ্ধ করব। দেখুন আমি এটা চাপা দিয়ে দিয়েছি যাতে বাটিটা না নড়ে। আমার যতক্ষণ জলটা দেখুন আমার একদম শুকিয়ে গেছে, এই যদি জলটা শুকিয়ে যায় তখন জেনে রাখবেন আপনার মাছটা কিন্তু একদমই হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পরেই বাটিটা তুলবেন। দেখুন ঠান্ডা হওয়ার পরেই আমি যাতে ধরতে পেরেছি সেই হিসেবেই আমি বাটিটা ধরেছি। ধরে এবার দেখুন, এবার ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু খুলবেন, কেননা গরম থাকলে খুলতেও একটু কষ্ট হয়। আমার রান্নাটা দেখুন কীরকম হয়েছে। আর দেখতে দেখতে যদি আমার এই চিংড়ি মাছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছে ভাপা ভালো লেগে যায়, প্লিজ তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এতক্ষণ যে আপনারা আমার এই ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।